কলকাতায় নির্মীয়মান বহুতল থেকে পড়ে গিয়ে শিশুর মৃত্যু। এন্টালির কনভেন্ট লেনে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। মায়ের সঙ্গে বহুতলের ছাদে গিয়েছিল ওই শিশু। বেশ খানিকক্ষণ পর তার খোঁজ পাওয়া যায়নি। পরে পুলিশ এসে নির্মীয়মান বহুতলে খোঁজাখুঁজি চালায়। খোঁজাখুঁজির পর লিফটের ডাক্ট থেকে মেলে শিশুর দেহ। আমরা এই মুহূর্তে রয়েছি 4/51 কনভেন্ট লেনে। এন্টালি থানা এলাকার এই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে, এখানে গতকাল সন্ধ্যার পরে ঠিক যে লিফটের যে ডাক্ট রয়েছে সেখান থেকে রক্তাক্ত অবস্থাতে 3 বছরের একজন শিশু সন্তানের দেহ মেলে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গতকালকে মায়ের সাথে এই ছাদেরই অংশে জামা কাপড় মিলতে সে গিয়েছিল। পরবর্তী সময় সে নিখোঁজ হয়ে যায় এবং তারপরই তাকে খোঁজ করতে গিয়ে এন্টালি থানার তরফে ঠিক এই গ্রাউন্ড ফ্লোরের অংশে রক্তাক্ত অবস্থাতে সেই শিশুর দেহ মেলে। ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে, যদিও পরিবারের তরফে বক্তব্য যে খেলতে গিয়ে অসাবধানতা বশতই একেবারে ছাদের অংশ থেকে সোজা এসির যে ডাক্ট রয়েছে, যেটা যেহেতু অনাবৃত অবস্থাতে ছিল, সে সেখান থেকে পড়ে যায় এবং তার জেরেই তার মৃত্যু হয়েছে। গোটা ঘটনাটি ঘটিয়ে দেখছে এন্টালি থানার পুলিশ। আশপাশে যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে, এছাড়া তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন, যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন, শেষ যারা জীবিত অবস্থাতে শিশুকে দেখেছিলেন, তাদের প্রত্যেকের বয়ান কিন্তু ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ভোটার তালিকায় গরমিল বিতর্কে মুখ্য সচিবকে কড়া চিঠি দিল নির্বাচন কমিশন। 4 নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে 72 ঘন্টার মধ্যে তা জানাতে হবে মুখ্য সচিবকে। নির্বাচন কমিশনকে না জানিয়ে বিভাগীয় সিদ্ধান্ত। রাজ্যের 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে মুখ্য সচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী ও এইআরও তথাগত মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস, এই 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন। 5ই আগস্ট এ নিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। যদিও তারপর অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? ইলেকশনে অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে, এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃষ্ণদাস সব। এরপর 8ই আগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। তাতেও কাজ না হওয়ায় দিল্লিতে ডাকা হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে। টানাপোড়েন সেখানেও থামেনি। এরপর দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়। কমিশনের সেই নির্দেশও কার্যকর করা হয়নি। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরে চিঠি দেয় রাজ্যের স্বরাষ্ট্র দফতর, যেখানে বলা হয় ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ প্রত্যাহার করা হোক। লঘু অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়। সিইও দফতর থেকে সেই চিঠি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হয়। তারই প্রেক্ষিতে এবার মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের এই চিঠি, যেখানে বলা হয়েছে 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় সিদ্ধান্ত অবৈধ। নিয়ম অনুযায়ী বিভাগীয় সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে তা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়েছে। তাই এই সিদ্ধান্ত প্রক্রিয়াগতভাবে ভুল এবং গৃহীত নয় বলে গণ্য হবে। পাশাপাশি চিঠিতে বলা হয়েছে 4 জন নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে 72 ঘন্টার মধ্যে তা মুখ্য সচিবকে জানাতে হবে। এমনকি কেন নির্দেশ কার্যকর করা হয়নি সে বিষয়ে রিপোর্টও চেয়েছে নির্বাচন কমিশন। 24শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রুমা পাল, রাজীব চৌধুরী, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর পর্বে আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেও বদলালো না ছবিটা। স্বরূপনগর থেকে শ্রীরামপুর, বলাগড় থেকে বর্ধমান শুনানিতে হেনস্থা হয়রানির অভিযোগে একাধিক জায়গায় চলল বিক্ষোভ, পথ অবরোধ। আবার বিক্ষোভ, আবার পথ অবরোধ, আবার স্লোগান। সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরও বদলালো না ছবিটা। উত্তর 24 পরগনার স্বরূপনগরে শুনানিতে হেনস্থার অভিযোগে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। টায়ার জ্বালিয়ে শুরু হয় পথ অবরোধ। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়ে যায়। একই কাগজ সামনে 2 জন ব্যক্তি যাচ্ছে, ঠিক আছে, আবার 3 জন নম্বর দিয়ে আসছে, তাকে কি বলছে যে তোমার কাগজ ঠিক নেই, তোমার বাবার জন্ম প্রমাণপত্র দেখাও।
তা বলুন, আমার বয়স আজকে 66-67 বছর, তাহলে আমার কি কোনো জন্মের প্রমাণপত্র দেখাতে পারবো? হুগলির বলাগড়েও এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। শুধু তো বাংলায় এসআইআর হচ্ছে এরকম নয়, ভারতবর্ষের এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে। দিদিমণিকে তো ভয় পেতেই হবে, শুধু ভয় পেলে হবে না, গানও করতে হবে। হরি হে দিন তো গেল, সন্ধ্যা হলো, তার করো আমারে। শ্রীরামপুরে আবার সাধারণ মানুষের হয়রানির অভিযোগে বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বামেরা। এসআইআরের নাম করে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, সাধারণ মানুষ জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এবং এটাতে একটা পরিকল্পনা মাফিক হচ্ছে। এই পরিকল্পনাটা হচ্ছে বিজেপি এবং আরএসএসের, যা কার্যকরী করছে আমাদের দেশের নির্বাচন কমিশন। তৃণমূল যে প্রতিবাদ করছে, প্রতিবাদ হচ্ছে বেগ প্রতিবাদ। হেনস্থা হয়রানির অভিযোগে মালদায় প্রতিবাদ সভা করে কংগ্রেস। রাজ্য সরকার কি বলতে পারে না যে সাধারণ মানুষকে যদি ডাকতেই হয় এসআইআর এর হিয়ারিং এর জন্য, আপনারা তো অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করতে পারেন। মানিকচকের বিডিওকে আমরা ডেপুটেশন দিলাম, রাজ্য সরকার কোনো সহযোগিতা করছে না। একই অভিযোগে বর্ধমান স্টেশন থেকে বাদামতলা মিছিল করে সিপিএম। সমীরণ পাল, সৌরভ বন্দ্যোপাধ্যায়, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। ফের এসআইআর শুনানির আতঙ্কে মৃত্যুর অভিযোগ দুই জেলায়। উত্তর 24 পরগনার হারোয়া ও জলপাইগুড়ির গড়ালবাড়িতে দুই বৃদ্ধের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে। তা নিয়ে শুরু হয়েছে রাজনীতির চাপানুতোর। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে জেলায় জেলায় অশান্তি চলছেই। এর মধ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল উত্তর ও দক্ষিণের দুই জেলায়। উত্তর 24 পরগনার হারোয়ার পূর্ব মাদারতলার বাসিন্দা শহর আলী মণ্ডল পরিবারের দাবি, 2002 সালে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও 67 বছরের বৃদ্ধসহ তার বাড়ির 5 জন সদস্যকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। বুধবারই এসআইআর শুনানিতে হাজিরা দেওয়ার কথা ছিল শহর আলী মণ্ডলের। পরিবারের অভিযোগ, আতঙ্কে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। 5 জনের সব ছেলে মেয়ে সবার ওই নোটিশ এসেছিল ফেরত, তার জন্য ওইসব টেনশন করেছে, পরে মারা গিয়েছে। বাবা মায়ের সব নাম কেটে বাদ যাবে, এইসব নানান কথা বলছে। 2002 সালে উনি ভোট দিয়েছেন তো, ভোটার লিস্টে নাম আছে তো? হ্যাঁ, আমার শ্বশুরের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। ওনার ছেলে মেয়েদের সব নোটিশ এসছে, বউদের সব বৌমাদের নোটিশ এসছে যে হিয়ারিং এর জন্য এসআইআর এর, এখন এদের নাম কেটে বাদ যাবে। হ্যাঁ, এইসব চিন্তা ভাবনা করে ও লোক মোটামুটি সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে জলপাইগুড়িতেও। গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়ার বাসিন্দা মকবুল হক সম্প্রতি এসআইআর শুনানির নোটিশ পান তিনি। বর্তমান ভোটার তালিকা আর 2002-এর ভোটার তালিকায় বাবার নামের সঙ্গে নিজের নামের অমিল রয়েছে। এই কারণ দেখিয়ে 62 বছরের মকবুল হককে 28শে জানুয়ারি দুপুরে এসআইআর শুনানিতে ডাকা হয়, এমনই দাবি পরিবারের। পরশু দিনে আমাদের নোটিশ আসছিল এফআইআর এর, ওই জন্য আতঙ্কে ছিল। 28 তারিখের ডেট ছিল জমা দেওয়ার। হ্যাঁ, আজকে মারা গেছে। পরশু দিনে যখন আসছে তখনই আতঙ্কে ও হাত পা গুলার আছড়াচ্ছে আর কিছু বলার চেষ্টা করতেছে, কিন্তু বলতে পারতেছে না। এই ঘটনাকে সামনে রেখে এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগ তুলে তৃণমূলের তরফে জলপাইগুড়ির বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের পক্ষ থেকে বিডিও অফিসে যে হিয়ারিং সেন্টার রয়েছে, এখানে কিন্তু তারা এসেছিলেন কিছুক্ষণ আগে। তারা বিক্ষোভ করেছেন যে এই যে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, সেই হয়রানি বন্ধ করতে হবে। সব মিলিয়ে এসআইআর উত্তাপের পারদ চড়ছে। সমীরণ পাল, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।